আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। কাজটা আমরা কখনো ভাবিনি যে এই পরিস্থিতি হবে। তো আমরা তো ডকুমেন্ট করে চলেছি আমাদের মতো করে। ধরুন আমার বারান্দাতে ক্যামেরা একটা লাগানোই থাকতো কত বছর অবধি। যখনই আর আমার কাজের জায়গার সঙ্গেই একদম আমার প্রতিবেশী গাছ যেহেতু, আর প্রচুর পাখি আসে। আপনারা ছবিটা দেখলে দেখবেন যে প্রচুর অন্যরকম পাখিও আসে, যেটা কমন নয় কিন্তু। মানে আমরা একবার একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম, তখন পাড়ার লোকেরাই বলেছিল এই পাখিগুলো কোথাকার। তো আমরা বলেছিলাম যে এখানকারই, আমরা দেখতে পেলেই তাদের মানে নজরে রাখলেই দেখতে পাবো। কিন্তু গত বছর থেকে যখন পরিস্থিতির বদল হয় এবং গাছটা বিপন্ন হয়ে যায়, ওখানে অনেক গাছই আছে, মুচকুন্দ চাপার গাছ, যে বললাম ওগুলো ক্ষমতার বাইরে, ওগুলো আমরা কিছু করতে পারবো না, সত্যিই কাটা পড়বে। কত গাছ কাটা পড়ছে, সেই বাড়ির মানুষদের সব বিষয়েও আমাদের কিছু বলার নেই, যে তারা ওখানে ডেভেলপারকে দিয়েছেন দিন, কিন্তু এই গাছটাকে আমরা বাঁচাতে পারি। সেই জায়গার থেকেই আমাদের এই ভাবনা চিন্তা এবং ছবিটা। কতক্ষণের সময় ছবিটা 30 মিনিটের। কতদিন লেগেছে তোমার এই পুরো, মানে এই যে তুমি বলছো একটা ক্যামেরা লাগানো ছিল, সেই ছবিগুলো কালেক্ট করে টোটাল এটা কতদিনের জার্নি ছিল? ধরুন 12-13 বছরের জার্নি আমার। 12-13 বছরের জার্নি মানে কি, ওটা আমার মানে শুধু ওই গাছ এবং আমার পাড়ারও আমি নানা রকমের ডকুমেন্ট করেছি। আপনারা যদি দেখেন যে আমরা ক্যালকাটা রিসার্চ গ্রুপের জন্য এক পরিযায়ী শহর বলে কলোনি বিষয়ে একটা ছবি করেছি। আর যেহেতু আমি বিদ্যাসাগর কলোনিতেই থাকি, সেহেতু বিদ্যাসাগর কলোনিকে কেন্দ্র করেই ছবিটা করেছি আর কি। তো এটাই আর কি। তো ওই 12-13 বছরের যে আমার ভান্ডার যাকে বলেন, যাকে আমরা বলি ধরুন আর্কাইভ, তো ওই আর্কাইভকে আমরা তারপরে কী বলবো, সেটাকে খোঁড়াখুঁড়ি শুরু করলাম, আর্কাইভ খোঁড়াখুঁড়ি শুরু করলাম। এবং জিলিপিওয়ালার সঙ্গে আমার যে কনভারসেশন, সেটাকে নিয়ে আর এই আর্কাইভকে নিয়ে এটাকে ঘিরে আমাদের হলো আর কিছু।